নমস্কার, সুস্বাগতম। প্রতিদিন এই সময় আমাদের অনুষ্ঠান থাকছে একজন বিশিষ্ট তন্ত্রসাধক, মাতৃসাধক, যাকে দেখলে আপনারা চিনতে পারেন, কারণ অনেক বছর ধরে তার টিভি প্রোগ্রাম আপনারা দেখছেন, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে তার প্রোগ্রাম রয়েছে। আর আমি প্রথমেই মনে করি যে আপনারা কিন্তু নাম্বারটা লিখে রাখুন। ফোন নাম্বারে অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন, কেননা অনেক মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত। কতক্ষণে কাছে আসবেন একজন সঠিক প্রকৃত সাধকের কাছে, যে আমাকে মুক্তি দিতে পারে সমস্যা থেকে। এটাই আমাদের প্রত্যেকের মনের মধ্যে চলে। আমরা অনেক টিভি প্রোগ্রাম দেখি, কিন্তু কারো কারো প্রোগ্রাম কিন্তু ভীষণভাবে হৃদয়ে একদম গেঁথে থাকে। তাদের কথা বলতে গেলে এই মানুষটির কথা বলতেই হবে। কাজ জানা মানুষ, কর্মদক্ষ একজন তান্ত্রিক বলা যায় তাকে, এবং পুতুল তন্ত্রে এক্সপার্ট তিনি। তন্ত্রের শেষ ভরসা তিনি। মোহিনী তন্ত্র, মাঙ্গলিক তন্ত্র, মায়ঙ্ক তন্ত্র, এবং কামিনী ক্রিয়া একমাত্র তিনি পারেন, কিন্তু বিফলে মূল্য ফেরত দেন। তাই প্রচুর মানুষ এই উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ করাবার জন্য তার কাছে ছুটে চলে আসেন। কামাখ্যা তন্ত্র, তারাতন্ত্র, তীব্র বশীকরণ, দশমহাবিদ্যা প্রয়োগ, ডাইনিবিদ্যা, শত্রু দমন, উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ এবং সব রকমের সমস্যার সমাধান করেন। সামনে বকুল অমাবস্যা, প্রচুর কাজের চাপ, প্রচুর মানুষরা আসছেন তার কাছে কথা বলে, এবং লিখিত গ্যারান্টিতে কাজ, তাই জন্য কিন্তু মানুষ ভরসাটা পান। সনাতন জ্যোতিষ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট এবং প্রত্যঙ্গীরা প্রয়োগ করেন নিঃসন্তান দম্পতিদের জন্য। আজকে যাদের বিয়ে হচ্ছে না, আমি শাস্ত্রীজিকে অনুরোধ করেছি তাদের জন্য কিছু বলতে। বিয়ের মাস এলেই কিন্তু সবার মাথায় হাত যে অনেক তো বিয়ে দেখছি, কিন্তু আমার বাড়ির ছেলে বা মেয়ে কেন বিয়ে হচ্ছে না। সুযোগ্য পাত্র পাত্রী অনেক ক্ষেত্রে রয়েছে, বিয়ে হচ্ছে না, কিন্তু সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে। সম্বন্ধ আসছে, দেখছে একজনের জায়গায় 50 জন দেখে গেল, কেউই হ্যাঁ করছে না। বাবা মা ভীষণ চিন্তায় পড়ে যান, গুরুজনরা চিন্তায় পড়ে যান। তো সেক্ষেত্রে আজকে আলোচনা করতে অনুরোধ করেছি তাকে এই বিষয় নিয়ে। আগে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত আপনাদের প্রিয় ব্যক্তিত্ব শ্রী অনুরাগ শাস্ত্রী। নমস্কার শাস্ত্রীজি, স্বাগত আপনাকে। ওম অগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মোকাং নিঃসিংহাং ভীষং ভদ্রাং মিতুর নমঃ। শাস্ত্রীজি, বিয়ে যাদের হয় না, কারণ কি? এক্ষেত্রেও আমার মনে হয় জ্যোতিষ তন্ত্র ছাড়া কিন্তু উপায় নেই। বয়স পেরিয়ে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, যথেষ্ট গুণ রয়েছে, কিন্তু বিয়ে হতে চাইছে না কেন? দেখতে সুন্দর, হ্যাঁ, মেয়ে বা পাত্রী সবকিছু ঠিক রয়েছে, বিয়ে হতে চাইছে না। যে দেখতে সুন্দর হলে, রূপ গুণ থাকলে, বাবার পয়সা থাকলে যে বিয়ে হবে, তো এখন তো নয়। আবার কিছু ছেলে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো কাজ করে, ভালো যথেষ্ট সবকিছু ঠিক রয়েছে, কিন্তু বিয়ে দেখাশোনা হচ্ছে ভেঙে যাচ্ছে, দেখাশোনা হচ্ছে ভেঙে যাচ্ছে, বিয়ে করতেছে, বয়স পেরিয়ে যাচ্ছে। কারো বয়স 30 হয়ে যাচ্ছে, কারো বয়স 35 হয়ে যাচ্ছে, কারো বয়স 40 হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছে না। কেন? দেখতে হবে কেন। অন্য ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আপনার ছেলে মেয়ের চেয়েও খারাপ, আপনার ছেলে মেয়ের কেন হচ্ছে না, বা আপনার কেন হচ্ছে না, জানতে হবে কেনটা। আপনি যদি আগেই কোনো কবজ, বিয়ে হয়ে যাওয়ার জন্য বিভিন্ন কবজ, তাবিজ কবজ ধারণ করেন, তাহলে হবে আগে আপনাকে জানতে হবে কেন। তো প্রথম আপনাকে দেখতে হবে কেন হচ্ছে সমস্যাটা। তন্ত্রক্রিয়া করতে পারে, বাস্তুতে দোষ হতে পারে, গ্রহ দোষ হতে পারে। তো এমনও এসছে তন্ত্রক্রিয়া করে বিয়ে বেঁধে দেয়, তালার মাধ্যমে কাজ করবে। তার চুল নেবে, চুল বা কিছু নিয়ে তার জামা কাপড় টুকরো তালাটা আটকে দিয়ে কুয়োয় ফেলে দেবে। ওই তালা যতক্ষণ না খোলা হবে, বিয়ে আটকে যাবে। কালো হলুদের মাধ্যমে সজারু কাটা দিয়ে, প্রজাপতি দিয়ে বিয়ে আটকানোর ক্রিয়া রয়েছে, আটকে দিচ্ছে মানুষকে। আমার কাছে একজন এসেছিল, কালো বিড়াল কেটে তার জামা কাপড়ে রক্ত দিয়ে বিয়ে বেঁধে রেখে দিয়েছে। বাড়িতে এমন কিছু ফেলে দিচ্ছে, বিয়ে আটকে যাচ্ছে। এবং কি হচ্ছে, বাস্তুতে ভুল জায়গায় বাস্তুতে কিছু জিনিস করার জন্য এমন জায়গায়, মানে দক্ষিণ পশ্চিম দিকে এমন কিছু জিনিস রেখে দিয়েছে, দেখা যাচ্ছে যে বিয়ে হতে চাইছে না। বাস্তু দোষের জন্য বিয়ে হতে চাইছে না, বাস্তুতে ক্ষতি করার জন্য হতে চাইছে না, বিয়ে আটকে দিচ্ছে। আবার গ্রহ দোষ রয়েছে, মাঙ্গলিক নামক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, বিভিন্ন গ্রহ দোষের জন্য তো রয়েছে, প্লাস তন্ত্রক্রিয়া, বাস্তু দোষ। আগে জানতে হবে কেন হচ্ছে।
সেটা দেখতে হবে কি জন্য হচ্ছে। এমন হয়ে এসছে বাস্তুতে এমন একটা জিনিস রাখার জন্য তার বিয়ে হতে চাইছে না, সেই জিনিসটা আমি ওখান থেকে সরিয়ে দিই, দেখুন তো। আমি তো বললাম ওই জিনিসটা ভেঙে অন্য জায়গায় করুন, তারপরে দেখা গেলো বিয়ে হয়ে যাবে। বিশেষ করে বাস্তু দোষ থাকলে ছেলেদের বিয়ে হতে চাই না, মেয়েদের যাওয়া হয়ে যাবে, ছেলেদের হতে চাইবে না। তো বাস্তু দোষ থাকুক যাই থাকুক, আপনাকে আগে জানতে হবে কারণটা। যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে তার কাছে যান, অবশ্যই রামশ্যাম যদুমধু নয়, সেই আপনার প্রতিকারটা করতে পারবে। তার কাছ থেকে কাজ করার অবশ্যই কাজ হতে পারত। বারবার শাস্ত্রী যেটা বলেন যে কারোর কাছে গিয়ে নিজে থেকে সব বলে দেবেন না। দেখুন সে আপনার কাছে আপনার বিষয় কতটা বলতে সক্ষম, তবেই তো আপনি বুঝবেন যে তার মধ্যে কর্মদক্ষতা আছে, তার মধ্যে সাধনালব্ধ ফল আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, শক্তি আছে তন্ত্রের। তাই তিনি অনর্গল আপনাকে সব কিছু বলে দিচ্ছেন। এই জন্য শ্রী অনুরাগ শাস্ত্রী আজ থেকে নয় বহু বছর তার প্রোগ্রাম দেখছেন, বহু মানুষ এসে উপকার পান। আপনারা ফোন করুন, সবার জন্য হেল্পলাইন নাম্বারগুলো খোলা, 3টে মোবাইল নাম্বার টিভির পর্দায় লিখে নিন, কথা বলুন এক্ষুনি সবাই, যার যা সমস্যা আছে। আমরা বিয়ের কথা নিয়ে আলোচনা শুরু করলাম, কিন্তু আপনাদের ঘরে ঘরে নানাবিধ সমস্যা, কারো শিক্ষা, কারো লেখাপড়ার প্রবলেম হচ্ছে, কারো চাকরি হচ্ছে না, কারো ব্যবসা হচ্ছে না, কারো ক্ষতির শিকার, শত্রু, কেউ আবার আইনি ঝামেলায় পড়ে গেছেন, কারোর বিয়ে হচ্ছে না, কারো সাংসারিক অশান্তি চলছে ঘরে, অনেক রকম সমস্যা, বাস্তুতে নানাবিধ সমস্যা। সবার জন্য শ্রী অনুরাগ শাস্ত্রী 7076653802, 9134123806, 9593005630, 3টে নাম্বার লিখে রাখুন। আমি চেম্বারগুলো বলে দিই, বিফলে মূল্য ফেরত। ইউটিউব ফলো করুন, ফেসবুক ফলো করুন, আপনারা টিভি চ্যানেলে তো প্রোগ্রাম নিয়মিত দেখছেন আপনারা। আচ্ছা, এবার চেম্বারগুলো লিখে নিন, আপনাদের কোথায় কোথায় সুবিধা। সোমবার করে শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুর, বুধবার করে বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর এবং চাকদা চেম্বার, শনিবার করে মেচেদা এবং দক্ষিণেশ্বরের চেম্বার, রোববার মাঝদিয়া নদিয়াতেও চেম্বার। এছাড়াও বহরমপুর, আচ্ছা শিলিগুড়িটা বলে দিই, প্রতি মাসের 28 তারিখ শিলিগুড়ি, প্রতি মাসের 28 তারিখ করে শিলিগুড়ি, তাই ফোন করুন নর্থ বেঙ্গলের মানুষ, শিলিগুড়িতে বুকিং নিয়ে নিন। বহরমপুর, কুচবিহার, এছাড়া দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও চেম্বার রয়েছে শ্রী অনুরাগ শাস্ত্রীর। এবার আসি আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে বিয়ের পর সন্তান আসছে না, অনেক চেষ্টা করছে, সন্তান কিছুতেই হচ্ছে না। আপনি একমাত্র, আমি জানি, উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ করেন এবং অবশ্যই প্রত্যঙ্গীরা প্রয়োগ করেন যাদের নিঃসন্তান দম্পতিদের ক্ষেত্রে। এই বিষয়টু শাস্ত্রীজি বলুন। যাদের সন্তান হচ্ছে না আগে দেখতে হবে কেন হতে চাইছে না। কেন বিভিন্ন জায়গায় তন্ত্রক্রিয়া তাদের বেঁধে দেয়, তখন বিভিন্ন রকম ভাই মুসলিম তন্ত্র বাধা আছে এবং গ্রহদোষ তো আছেই, হিন্দু তন্ত্রে আছে, চিতায় কাজ করে আছে, তন্ত্র দিয়ে বেঁধে হয়। কিছু ক্ষেত্রে গ্রহদোষ হয়, কিছু ক্ষেত্রে হয় ছেলে মানে যখন সন্তানের জায়গাটা হাজব্যান্ড ওয়াইফকে দুজনাকে সামনে বসিয়ে বিচার রয়েছে, দুজনার জন্মছকে না আসতে একজন এসে তার জন্মছকে বিচার রয়েছে, তার হাতে যদি সন্তানের ভাগ্য থেকেও যদি সন্তান না হয় তখন ভাবতে হবে তন্ত্রক্রিয়া করেছে। তন্ত্রক্রিয়াগুলোকে কাটিয়ে কাজ করলে অবশ্যই সন্তানের জন্ম হবে। বাস্তুতে কিছু এমন কিছু নেগেটিভ থাকে তার জন্য সন্তান হয় না। সন্তান হওয়ার পর, আজকে এসেছিল ব্যারাকপুরের চেম্বারে, সন্তান হওয়ার পর সন্তান মারা যাচ্ছে, 9 বছর হয়ে গেছে, একটা মেয়ে মারা গেল, দুটোই মেয়ে হয়েছে, একজন 9 বছর মারা গেছে, একজন 15 বছর মারা গেছে। এবার কি হচ্ছে, সমস্ত লোক তাই সেই বউটাকে বলছে ডাইনি, শয়তান মেরে দিচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে আজকে এসে বলছে ওনার ভেতরে কিছু আছে, আমি বলছি ওনার ভেতরে কিছু নেই, আপনারা ওনাকে ইয়ে করে দিচ্ছেন। আছে বাস্তুতে, আপনার বাস্তুতে আছে ক্ষতি, মেন জায়গাটা, এই জন্যে সন্তানগুলো এরকম অবস্থা হচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে। একটা 9 বছরে হয়েছে, এদিনকে একটা সন্তান মারা গেছে 15 বছর বয়স, হঠাৎ করে তার মাকে দোষারোপ করছে। তো জিনিসটাকে বুঝতে হবে কেন হচ্ছে, সন্তান হচ্ছে না কেন। গ্রহদোষ হতে পারে, গ্রহদোষ হলে তার পায়স্থিত্র আছে, ইষ্টদেবীর কাছে কতক্ষণ, সেও তো একটা মা, অনেকে মা ডাক শোনার জন্য, বাবা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। এর জন্য সন্তান গোপাল প্রয়োগ রয়েছে, বিভিন্ন প্রয়োগ তো রয়েছে। আগে আপনি গোপাল বা সন্তানে এড়িয়ে বা সন্তান হচ্ছে না বলে বিভিন্ন কবচ তাবিজ নিলে হবে না, বিভিন্ন সমস্যার হতে হয়। সে হয়তো জানে এই প্রতিকারটা করলে আপনার সন্তান হবে, এবার সেই রোগটা যার ওইটা মিলে যায়, কিন্তু যাদের না তাদের কিন্তু হয় না। তখন কি হবে, এত জায়গায় গিয়ে তান্ত্রিক বাড়ি কবিরাজ গিয়ে হচ্ছে না, ডাক্তার দেখিয়ে যাচ্ছে, ডাক্তার বলছে কোনো রোগ নেই, কারোর সমস্যা নেই, কিন্তু সন্তান দীর্ঘদিন ওষুধ খেয়ে কোনোভাবে হচ্ছে না। তখন বুঝতে হবে তন্ত্রক্রিয়া করে নষ্ট করে দিয়েছে, সন্তানের জায়গা বেঁধে রেখে দিয়েছে, বাঁধনটাকে খুলতে হবে।
এই জায়গাগুলো ঠিক করতে হবে, কিন্তু যারাই সন্তান নিয়ে চিন্তায় রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন, যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করুন। ফোন নাম্বার রয়েছে, প্রতিদিন এই সময় আমাদের প্রোগ্রাম দেখুন, আর অবশ্যই যোগাযোগ করে কাছে আসার চেষ্টা করুন, উপকৃত হতে বাধ্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ শাস্ত্রীজিকে, ভালো থাকবেন সবাই।